সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জনগণকে দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দরের আশপাশের এলাকা থেকে অবিলম্বে সরে যাওয়ার অনুরোধ করেছে তেহরান। তাসনিমের খবরে বলা হয়, এই এলাকাগুলি ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে, কারণ এখানে মার্কিন সামরিক বাহিনী বেসামরিক স্থাপনাগুলির মধ্যে লুকিয়ে রয়েছে। এই স্থাপনাগুলি কয়েক ঘন্টার মধ্যে হামলার শিকার হতে পারে। এদিকে সৌদি আরবে মার্কিন কোনো বিমান ধ্বংস বা আঘাতপ্রাপ্ত হয়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সংবাদ মাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, 5টি মার্কিন বিমান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবরে ক্ষোভ প্রকাশ করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ওই বিমান ঘাঁটিতে কয়েকদিন আগে আঘাত হানা হয়েছিল, কিন্তু বিমানগুলো আঘাতপ্রাপ্ত বা ধ্বংস হয়নি। তিনি লিখেছেন, 5টির মধ্যে 4টি বিমান প্রায় কোনো ক্ষতি হয়নি, এগুলো ইতোমধ্যে আবার উড়তে প্রস্তুত। একটির একটু বেশি ক্ষতি হয়েছে, কিন্তু শীঘ্রই আকাশে উড়বে। ট্রাম্প আরো বলেন, মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক। এদিকে ইরানের অনুমতি পাওয়ার পর ভারতগামী দুটি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজ দুটি তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বহন করছে। ভারতের বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার সিনহা নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ এলপিজি নিয়ে আজ সকালে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ দুটি দেশের পশ্চিমাঞ্চলের বন্দরগুলির দিকে যাচ্ছে। এর আগে ইরান হরমুজ প্রণালী দিয়ে বেশ কয়েকটি ভারতীয় জাহাজকে নিরাপদে অতিক্রমের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফথালি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।